বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহ তাআলার নামে নতুন ব্লগ। আমি কিভাবে ছাদ বাগানে কি দেই, কি সার দিই, এই যে 15 দিন পর পর আমি এরকম সবজির খোসা একটা বোতলে রাখি। তারপর এটা যখন পচে, তারপর এটার 1 বোতল পানি দিয়ে আর এটার সাথে 10 লিটার পানি মিলাই প্রতি 10 দিন 15 দিন পর পর আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর এটা দিয়ে দিই। পানিটা ঢালতেছি। তারপর এখানে যে খোসা আছে, এই যে আছে, এটা দিয়ে দিব গাছে। এটা জাম হয়ে যা, আমি একটা পিপি আরেকটা পিপিতে পানি ডালা যায় না, পরে যা, তাই মানে একটা বোতল কেটে টুই বানাইছি, এটা দিয়া ভরতেছি। সহজে হয়, পানিও পড়ে না, ছিটে না। কীভাবে ইজিভাবে একটা মধ্যে আরেকটা পানি যাইতেছে। আসলে শিক্ষার কোনো কমতি নাই। মানে কত কিছু আছে, কেউ জানে কেউ জানে না। অনেক কিছু আমরাও ইউটিউব থেকে অনেক কিছু শিখছি, জানছি, বুঝতে পারছি। অনেক কিছু জানতাম না, অনেক কিছু আবার জানার আছে, বোঝার আছে। আমাদের সবাই জানে। এই যে এখন আবার ছাদে আসছি। ছাদে আমার ডাম ভরে মোটর দিয়ে রেখে দিই। সকালে বিকাল পানি যেটুকু লাগে ওটুকু দিই। যে এটা দিয়ে 10 লিটার পরিপূর্ণভাবে পানি হচ্ছে। এই পানিটা সম্পূর্ণ গাছে দিয়ে দেব। যে এখানে একটা গাছ আছে সন্ধ্যারানী ফুল গাছ। তারপর এখানে হচ্ছে ড্রাগন গাছ, মরিচ গাছ। এই যে ড্রাগন গাছে দিতেছি চারাটা প্রায় 6 মাস হচ্ছে। জানি না কখন গাছটা বড় হবে, ফুল ফল ছাড়বে। এই যে এটা হচ্ছে কামরাঙ্গা, বোম্বা মরিচ, কামরাঙ্গা মরিচ। এই যে ফুল, ঘাস ফুল, দুর্বা ফুল। আমাদের এলাকায় বলি দুর্বা ফুল, ঘাস ফুল, যে যেটাই বলে, এক এক দেশে এক এক রকম ভাষা। আর এটা হচ্ছে গোলাপ ফুল, টপে করেছি। গাঁদা ফুল, এটা আমার সিঁড়ি। এই যে ঘাস ফুল, 5 লিটারের তেলের পিপি কেটে রোপণ করেছে, অ্যালোভেরা। তারপর এটা একটা মরিচ গাছ, এটাও মরিচ গাছ। গাঁদা ফুল, এটা ঘাস ফুল, এটা হচ্ছে শোপিস গাছ, এটা লতা গাছ, শোপিস লতা বলে। পানের ছাড়া, পান গাছ, ছাদ বাগানে যে পানের ছাড়া করছি, এটা একটা পানের ছাড়াই। এটা নয়নতারা, মাশাআল্লাহ কি সুন্দর ফুল। এটা একটা কি ফুল জানি বলতে পারি না, এটা কচু পাতা ফুল। তারপর রঙিন পাতা, বিলাসিতা পাতা, ঘাস ফুল, বিভিন্ন ফুল গাছ, ফল গাছ। আসলে ফল গাছ লাগাই না আমাদের গ্রামের মধ্যে। আমাদের ছাদ তো মাটি দিয়ে করা হয়, এদিকে কম্পোস্ট, বার্মি কম্পোস্ট পাওয়া যায় না। মাটি দিয়ে বেশি গাছ করলে যে এটা একটা সুরমা মরিচ টপে করা হচ্ছে। এটা কামরাঙ্গা মরিচ, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কামরাঙ্গা, কত সুন্দর কামরাঙ্গা ধরছে। এই যে মাটি আর গোবর সার আর ছাগলের পটি, যে এই গাছটা মরে আবার জিয়েও আবার মরেও। মরিচগুলাও প্রায় পরিপুক্ত হয়ে গেছে, পাড়ার সময় হয়ে গেছে। ভাবলাম মরিচগুলা পায়রা ফ্রিজে রেখে দেব, অথবা যারে দেওয়ার আত্মীয় স্বজনকে দিয়ে দেব। মাশাআল্লাহ কত মরিচ। যে আবার লাল মরিচ দিয়ে ছাড়া করব, আপনাদের সঙ্গে শেয়ার করব ছাড়া কিভাবে করা হয়, ছাড়া শেয়ার করব। এই যে পানের ছাড়াটা, পান গাছ, এগুলো
কোটা দিয়ে দিচ্ছি, কুটির মধ্যে যে বাউরি দিচ্ছি। আর এটা পান গাছের সঙ্গে হচ্ছে আমার একটা বেলুবু গাছ, বেলুবু গাছটা ড্রাম, এর মধ্যে আমি পানি মোটরের পাইপ দিয়ে পানি রেখে দিই। আর সকালে বিকালে যে মরিচ কত বড় হয়েছে লাল, আমার এক এক গাছতে এক একটা মাশাআল্লাহ কত সুন্দর মরিচ হয়েছে। আমি নিজে চারা তৈরি করছি, একটা পাকা মরিচ সংগ্রহ করছিলাম, চারা তৈরি করে বিভিন্ন বালতিতে আমি চারাগুলো রোপণ করছিলাম। মাশাআল্লাহ আল্লাহ রহমতে চারা মরিচ খাইতেছি, দারুণ অসাধারণ। আলু ভাজি দিয়া ডাগর গাছটা রোপণ করছি। আমার চারা প্রায় 6 মাস হয়েছে, জানি না কতদিন পরে ফল ফুল যদিও বের হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার ছাদে একটি লিচু গাছ, লিচু ধরে আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা দেন লিচু কিভাবে আছে, এটা আসলে ছাদের মধ্যে না, আমার ছাদের নিচে মাটির মধ্যে ছাদে ডালগুলা গেছে, আমরা খেতে পারি। এই যে আমার বাচ্চারা পারতেছে, এই যে আমার ছেলে নাদিম হোসেন, ওর আমার মেয়ে নাবিলার নামে ব্লগ। এই যে নাবিলা পারতেছে, নাদিমও। এই যে লিচু মাশাআল্লাহ, এই যে আমার ছেলে লিচুটা চুলাইতেছে, খাইতেছে। এটা কিন্তু মাটির মধ্যে ছাদের পাশে, আর উপরে ডালপালা, ছাদ থেকে আমরা লিচু খাই। আসলে আমি এক এক সময় এক একটা গাছ করব। যদি ভালো লাগে আপনি ভিডিওটা শেয়ার করবেন মাশাআল্লাহ। এই যে পাকা মরিচ মাশাআল্লাহ, আমার কি যে আনন্দ লাগতেছে। আমি নিজে গাছ নিজের হাতে রোপণ করছিলাম, ছোটোবেলার থেকে আমি খাইতেছি। আমার কত যে মানে হাতের মরিচ, কি যে বলবো, কি যে শান্তি। হ্যাঁ গেলেই দুইটা মরিচ আমাদের এলাকা বাজারে 5 টাকা 10 টাকা বিক্রি করে, যখন যে সময় যে দাম। আর এখন নিজের হাতে খাইতেছি। আমি আসলে 2টা মরিচ একদিন কিনে আনছিলাম, আমার একটা মরিচ পাকা আসছিল, তাই দিয়ে আমি চারা করছিলাম। চারা কীভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ। আসলে এই যে কত মরিচ পারছি গাছের, আমার 5টা গাছ থেকে মাশাআল্লাহ 2টা মরিচ গাছতে পারছি। কত মরিচ মাশাআল্লাহ, এগুলি ফ্রিজে রেখে দিব, রেখে একটা একটা খাবো। গাছে তো সম্পূর্ণ মরিচ নষ্ট হয়ে যাবে, নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমি চারা কিভাবে রোপণ করি, কিভাবে চারা তৈরি করি, আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটি দেখবেন। আমি নতুন বলছি, আসলে আপনারা যদি একটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ফলো করেন, আসলে তাই মনে অনেক আনন্দ যোগায়। তাই ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতে চাইবেন না। আশা করি আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।